আমি তো জানতাম আমার চাকরিটা হবে না। বাংলাদেশের বাবা তুমি কি করতেছো? বাবা কালকে আমার ইন্টারভিউ আছে, চাকরির ইন্টারভিউ আছে, এই জন্য পড়তেছি। পরীক্ষায় যদি পাস না করি তাহলে তো চাকরিটা হবে না বাবা। তুমি কি ইন্টারভিউ দিতে যাচ্ছ? ইন্টারভিউ দিতে যাচ্ছি, তুমি দোয়া করো হ্যাঁ যেন চাকরিটা হয়। আচ্ছা আচ্ছা। অনেকক্ষণ হয়ে গেল, এখনো রাখছে না কেন? আল্লাহ জানে চাকরিটা হয়। আল্লাহ আল্লাহ চাকরিটা এই ফয়সাল হোসেন মুন্নাকে আপনাকে স্যার ডাকে। আসেন, তাড়াতাড়ি আসেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসবো? হ্যাঁ আসেন। স্যার এখানে আমার সব প্রয়োজনীয় কাগজপত্র এবং সব সার্টিফিকেটগুলি আছে, আপনি দেখতে পারেন। বাহ, রেজাল্ট তো ফার্স্ট ক্লাস। মুন্না সাহেব, আপনার রেজাল্ট তো মাশাআল্লাহ ভালো। আপনার ফাইলপত্র সব দেখে বোঝা গেল আপনি খুবই ইন্টেলিজেন্ট একজন স্টুডেন্ট ছিলেন। রেজাল্ট খুবই ভালো, কিন্তু অতি দুঃখের সহিত জানানো মানে আপনাকে আমি এটা জানাচ্ছি যে আপনার এই চাকরিটা আমি দিতে পারবো না। আপনি একটু কষ্ট করে নেক্সট টাইম আবারও যোগাযোগ করবেন। নেক্সট টাইম আমি দেখবো ইনশাল্লাহ কিছু করা যায় কিনা। হ্যাঁ, আজকে তাহলে আসেন। আমি তো জানতাম আমার চাকরিটা হবে না। যে দেশে বিসিএস এর মতো পরীক্ষার রেজাল্ট ডুপ্লিকেট চুরি করে সার্টিফিকেট তৈরি করা হয়, যে দেশে এরকম হাজারো হাজারো সার্টিফিকেট নকল টোকায় পাওয়া যায়, যে দেশে আমাদের মতো মেধাবী স্টুডেন্টের সার্টিফিকেট কোনো দাম নাই, যে দেশে মনে করেন কোঠা রাজনীতি চলে, মানে কোঠা আছে তো চাকরি আছে, কোঠা আছে তো সব জায়গায় তোমার জায়গা আছে। আরে ভাই, কোঠা দিয়ে কি করব? আমরা যারা মেধাবী স্টুডেন্ট আছি, আমাদের যাদের এইভাবে সার্টিফিকেটগুলি আছে ভালো ভালো রেজাল্ট সহ, সেই সব স্টুডেন্টরা কি করবে? সব যদি কোঠায় চলে যায়, সব যদি ডুপ্লিকেট সার্টিফিকেটের মাধ্যমে কোঠার মাধ্যমে চাকরি হয়ে যায়, তাহলে আমরা যারা লক্ষ লক্ষ বেকার যুবক আছি তারা কি করব? এইসব সার্টিফিকেটের কোনো দাম আছে? আর আপনাদের মতো লোকজনের জন্যই আমাদের মতো বেকার হাজারো লক্ষ লক্ষ যুবক আজকে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। তারা কি করবে? এইসব বাদ দিয়ে ভালো হয়ে যান। অযথা কেন এরকম পরিশ্রম করিয়ে এখানে আনলেন? আগেই ফোনে বলে দিতে পারতেন যে চাকরি হবে না আপনাদের, আপনারা আসবেন না দয়া করে। যত সব এসব বাদ দিয়ে ভালো হয়ে যান। আসি, আসসালামু আলাইকুম। ঠিক এইভাবেই হাজারো যুবকের স্বপ্নগুলি ধুলোর সাথে মিশে যাচ্ছে আমাদের এই দেশে। কেউ কি দেখার নাই?